সন্তানের ২ নাম্বার হক, সন্তানের একটা সুন্দর নাম রাখা। সন্তানের ২ নাম্বার হক, সন্তানের একটা সুন্দর নাম রাখা। কোন সুন্দর নাম রাখা? সুন্দর নাম রাখা, বলেন সুন্দর নাম রাখা। আজকে আমরা নাম পাইছি পলাশ, নাম পাইছি রবিন, নাম পাইছি কি নীরব, নাম পাইছি মন্টু, জন্টু, চেন্টু। আজীব লাগে মাঝে মধ্যে কিছু কিছু এলাকায় যাইয়া দেখি এটি বুঝি নাম কে দিল? এই নাম মা বাপে। মুসলমান এই নামগুলোর কারণে এই ছেলেটা, সন্তানটা মুসলিম কেউ মুসলিম মাঝে মধ্যে চিনতে সমস্যা হয়। আপনি আশ্চর্যান্বিত হবেন, সমাজে 3 ধরনের নাম আছে। একটা অমুসলিম নাম, একটা মুসলিম নাম, আর একটা হিজলা নাম। কোন? একটা মুসলিম নাম, আর একটা অমুসলিম নাম, আর একটা হিজলা নাম। হিজলা নাম কোনটা? মনে করেন মানিক। মানিক তো যদি মুসলমান হয় তো নিচে দিয়ে লেখে মানিক হাসান মুসলমান, মানিক চক্রবর্তী হিন্দু। বুঝেন নাই? মানিক হাসান মুসলমান, মানিক চক্রবর্তী, মানিক বসু, মানিক দাস হিন্দু। তাহলে মানিক এটা হিজলা নাম হইল না? এটা কোন দিক টানে? কোন দিক টানে? এ মানিক কে গো হাফ প্যান্ট খুলে দেখতে হবে হে মুসলমান নেই, এছাড়া আর কোনো উপায় নেই, হেঁটে মুসলমান না হিন্দু। এই নাম তুমি কেন রাখবা যেই নামে মুসলমান বুঝায় না? এই মিয়া, তোমার চেহারায় দাড়ি নাই, তুমি একটা পরিবেশে গেলে মুসলমান কিনা চেনা যায় না। তোমার পাসপোর্টের নামটা এমন যে তোমার নামে তোমার মুসলমান প্রমাণ করে না, তো কি দিয়ে তুমি মুসলমান বলো? না তোমার আকার আকৃতিতে মুসলমান, না তোমার নামে তুমি মুসলমান, তো তুমি কি দিয়ে মুসলমান? সুতরাং মা বাবার উপরে সন্তানের 2য় হক, মা বাবা সন্তানের জন্য একটা ভালো নাম নির্বাচন করবে। মা বাবা সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করবে। আমাদের সমাজে অনেকে কয় হুজুর আনকমন নাম চাই। আমার মনে আছে আমি যখন হিরাজিল ইমামতি করতাম তো এক আল্লাহর বান্দা এসে কয় হুজুর আমার একটা মেয়ে হয়েছে, একটা নাম দেন। তো আমি বললাম যে ফাতেমা নাম রাখেন। ফাতেমা তো এটা কমন নাম, যে এনে পাওয়া যায়। আমি কত কি নাম দিতাম? একটা আনকমন নাম দেন। তা আমি হেরে করলাম যে স্ক্রু রাখেন। স্ক্রু আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষের সন্তানের নাম স্ক্রু রাখছে আমি জানি না। তো বেটা হাসতে হাসতে গেছে গা, আমিও কইলাম বলা হারইছে। এটা কি কারবার? নাম বলে আনকমন হইব। তো মা বাবার সন্তানের প্রতি, সন্তান মা বাবার প্রতি যে হক রাখে, 1 নাম্বার আজানে কামত, 2 নাম্বার সুন্দর নাম, 3 নাম্বার আদব লেহাজ এবং মুআশারাত ও দিন শিখানো। দিন শিখানো, দিন শিখানো, এটা সন্তানের হক। যদি মা বাবা সন্তানকে দিন না শেখান তাহলে সন্তানের হক নষ্ট করলেন।